এমন ঘাস তৈরি করার জন্য যেই টেকনিকগুলো আমরা ব্যবহার করে থাকি সেই টেকনিকগুলাই আজকে আমি আপনাদের দেখাবো যে কোন কোন পদক্ষেপ গ্রহণ করে এমন ঘাস আমরা তৈরি করে থাকি। গরু পুষতে হলে বা গরুর খামার দিতে হলে অবশ্যই ঘাস এর প্রয়োজন। ঘাস ছাড়া গরুর খামার দেওয়া অসম্ভব। যেমন গরুর প্রয়োজন তেমন ঘাসেরও প্রয়োজন। যেমন গরু মোটা তাজা করা প্রয়োজন তেমনি ঘাসেরও খুব দ্রুত বড়া করাও আপনাদের প্রয়োজন। যেই সব টেকনিকগুলো ব্যবহার করে থাকি ওই সব টেকনিকগুলাই আজকে আমরা আপনাদের দেখাবো। আমরা সর্বপ্রথম ঘাস লাগিয়ে থাকি। ঘাস লাগিয়ে থাকার পরপরই আমরা পানি দিয়ে থাকি। ঘাস দ্রুত বড়া করার জন্য আমরা বেশি বেশি করে পানি দিয়ে থাকি। আমি মনে করি যে ঘাস বড় করার জন্য সবথেকে প্রধান ঔষধি হচ্ছে পানি। ঘাসের ভুঁই সুন্দর করে নিড়ানি দিয়ে আগাছাগুলো দমন করে থাকি। কারণ ঘাসের জমিতে যদি বেশি আগাছা থাকে তাহলে ঘাসগুলা খুব দ্রুত বড় হতে পারে না, খিস খেয়ে কিটকিটে হয়ে থাকে। কারণ আমরা যেই পরিমাণ সার ঘাসের ভুঁইতে দিই ওই ঘাসের ভুঁইয়ের যেই আগাছাগুলো আছে ওইগুলাই ওই সার খেয়ে ফেলে, মাটির শক্তি নষ্ট করে ফেলে। যদি আগাছাই সার খেয়ে ফেলে, মাটির শক্তি নষ্ট করে ফেলে, তাহলে তো ঘাস ঠিকমতো বড় হয় না। তখন ঘাসগুলা কিটকিটে হয়ে থাকে, খিস খেয়ে থাকে, কটা হয়ে থাকে, সবুজ লাগে না। এই জন্য আমরা বেশিরভাগ সময় চেষ্টা করে থাকি যে ঘাসের ভুঁইয়ের জমিতে যেই সব আগাছাগুলো আছে ওইগুলা সুন্দর করে পরিষ্কার করে দিই। ঘাসের গোড়ায় যেই সব মরা পাতা আছে সেইগুলাও টেনে পরিষ্কার করে দিই। আর অবশ্যই ঘাস কাটার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে ঘাস কাটলে পরবর্তীতে দেখবেন যে প্রচুর পরিমাণে ঘাসের গোড়া থেকে কুশি বের হয়েছে। এই জন্য আপনারা সুন্দর করে ঘাসগুলা কাটবেন। নিড়ানি দেওয়ার পরপরই আমরা চেষ্টা করে থাকি ঘাসের ভুঁইটা সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে দেওয়া। মাটি সুন্দর করে যদি কোদাল দিয়ে কুপিয়ে দেওয়া হয় তাহলে ওই মাটি এক জায়গার মাটি আরেক জায়গায় যায়, আরেক জায়গার মাটি আরেক জায়গায় আসে। পরবর্তীতে পানি দিয়ে যখন সার দিই তখন এই মাটিতে শক্তি খুব দ্রুত তৈরি হয় এবং ঘাসগুলাও খুব দ্রুত বড় হয়। এই জন্য আমরা সবসময় ঘাসগুলা নিড়ে দিয়েই কুপিয়ে দিয়ে থাকি। আর ভুঁই অনুযায়ী আমরা গোবর সার আর ইউরিয়া সার আর ড্যাপ ব্যবহার করে থাকি। আমাদের একটা জিনিস সবসময় মাথায় কাজ করে যে আমাদের গরুটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঘাস। কারণ ঘাস ছাড়া গরু পোষা অসম্ভব। যখন আপনার 15টা-20টা গরু থাকবে তখন কিন্তু আপনি বিচুলি খাইয়ে পারবেন না, তখন অবশ্যই আপনার ঘাসের দরকার হবে। এই জন্য আমরা সবসময় ঘাসের ভুঁইয়ের জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং প্রচুর সময় দিই যাতে খুব দ্রুত ঘাসগুলা বড় হতে পারে এবং খুব দ্রুত সেখান থেকে কেটে আমরা গরুর খামারে নিয়ে যাই। এই কাজটাই আমরা সবসময় বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের কুশি বেরিয়েছে। একটা গাছের গোড়া দিয়ে প্রায় 7-8টা করে কুশি বেরিয়েছে। এই ঘাসটা যখন 1 সপ্তাহ যাবে, যখন পানি দিয়ে সার মেরে দেবো, 1 সপ্তাহ পরেই এই ঘাসটা মাজা সমান হয়ে যাবে এবং ঘাসগুলা পুরা সবুজ দেখতে লাগবে।